আজ তোমাদের একটি গল্প শোনাবো। একটি সবুজ সুন্দর বনে একটি শান্ত পুকুর ছিল। সেই পুকুরে অনেক প্রাণী বাস করত, মাছ, ব্যাঙ, কাঁকড়া আর একটি ধীর স্থির কচ্ছপ। কচ্ছপটি খুবই সরল ও শান্ত স্বভাবের ছিল। সে সবসময় নিজের মতো থাকত এবং কারো সঙ্গে ঝগড়া করত না। একদিন সেই পুকুরের ধারে একটি বক এসে বাসা বাঁধল। বকটি দেখতে খুবই শান্ত ও ভদ্র মনে হলেও সে ছিল ভীষণ ধূর্ত। সে প্রতিদিন পুকুরের মাছগুলোকে ধরে খেত। ধীরে ধীরে পুকুরে মাছের সংখ্যা কমতে শুরু করল। একদিন বকটি একটি চালাকি ভাবল। সে পুকুরের ধারে দাঁড়িয়ে দুঃখী মুখে কাঁদার ভান করতে লাগল। কচ্ছপ ও অন্যান্য প্রাণীরা তা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? বকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুনেছি খুব শিগগিরই এই পুকুর শুকিয়ে যাবে, তখন তোমরা সবাই মারা যাবে, তাই আমি খুব দুঃখ পাচ্ছি। এ কথা শুনে সব প্রাণী ভয় পেয়ে গেল। তারা বকের কাছে উপায় জানতে চাইল। বকটি বলল, আমি তোমাদের বাঁচাতে পারি। আমি তোমাদের একে একে আমার ঠোঁটে করে পাশের বড় লেকটিতে নিয়ে যেতে পারি। সবাই খুশি হয়ে রাজি হয়ে গেল। প্রতিদিন বক একটি করে মাছ নিয়ে উড়ে যেত, কিন্তু আসলে সে লেকের দিকে না গিয়ে দূরের এক নির্জন জায়গায় গিয়ে মাছগুলো খেয়ে ফেলত। এভাবে অনেক মাছ হারিয়ে গেল। কচ্ছপটি সব কিছু লক্ষ্য করছিল। তার মনে সন্দেহ জাগল। একদিন সে বকের কাছে গিয়ে বলল, বন্ধু, তুমি তো অনেক মাছকে বাঁচালে, এবার আমাকে নিয়ে চলো। বকটি একটু চিন্তায় পড়ল, কারণ কচ্ছপকে খাওয়া সহজ নয়। কিন্তু সে আবার ভাবল, যাই হোক, এটাকেও খেয়ে ফেলব। তাই সে রাজি হয়ে গেল। কচ্ছপটি বলল, তুমি আমাকে ঠোঁটে ধরে নিয়ে যেতে পারবে না, আমি ভারী। আমি তোমার গলায় কামড়ে ধরে থাকব, তবেই নিরাপদে যেতে পারব। বকটি বাধ্য হয়ে রাজি হল। কচ্ছপটি বকের গলায় শক্ত করে কামড়ে ধরল, আর বকটি উড়ে চলল। কিছু দূর যাওয়ার পর কচ্ছপটি নিচে তাকিয়ে দেখল একটি জায়গায় অনেক মাছের হাড় পড়ে আছে। তখন সে সব বুঝে গেল। বকটি আসলে কাউকেই বাঁচায়নি, বরং সবাইকে খেয়ে ফেলেছে। কচ্ছপটি খুব রেগে গেল। সে আরও জোরে বকের গলায় কামড় দিল। ব্যথায় বক ছটফট করতে লাগল এবং মাটিতে পড়ে গেল। শেষ পর্যন্ত বকটি মারা গেল। কচ্ছপটি ধীরে ধীরে ফিরে এসে পুকুরের বাকি প্রাণীদের সব ঘটনা জানাল। সবাই কচ্ছপের বুদ্ধির প্রশংসা করল এবং বলল, তুমি না থাকলে আমরা সবাই ধোঁকায় পড়তাম। নৈতিক শিক্ষা: চালাকের সঙ্গে বুদ্ধি ব্যবহার করলে বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়, আর অন্যের মিষ্টি কথায় সহজে বিশ্বাস করা উচিত নয়।